খেজুরিতে বিরোধী দলনেতা সেবাদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, বক্তব্য রাখছেন। সরাসরি নজর রাখবো সেখানে। সন্ত সমাজের দেশ, এখানে বহু সন্ত এসেছেন। শ্রী চৈতন্য দেব প্রভু থেকে, প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব থেকে, স্বামী বিবেকানন্দ থেকে, লোকনাথ বাবা ব্রহ্মচারী থেকে, আমাদের এখানে স্বামী প্রণবানন্দ থেকে, ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী অনুকূল চন্দ্র থেকে শুরু করে বহু মনীষী সন্ত যারা এই আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন। এই কাজটা আপনাদের প্রত্যেককে করতে হবে এবং গীতাটাকে পড়তে হবে। গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। কিছু পাওয়ার আনন্দ আছে, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো সমঝোতা করবেন না। গীতা পড়বেন, বাড়িতে তুলসী স্থাপন করবেন, শাঁখ বাজাবেন, সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করা, অমাবস্যা পূর্ণিমা পালন করা, কার্তিক মাস দামোদর মাস পালন করা, কীর্তন ভজনে অংশগ্রহণ করা, রামায়ণ মহাভারত রামচরিত মানস হনুমান চালিসা, এগুলোতে নিজেকে কিছুটা যুক্ত করার মধ্য দিয়ে আমাদের দেশের এই সনাতনী সংস্কৃতিকে আপনারা অক্ষয় অমর করে রাখবেন। আজকের পবিত্র দিনে এটাই আপনাদের কাছে প্রার্থনা করব। সাথে সাথে পশ্চিম বাংলায় আমি এটা রাজনীতির কথা বলছি না, যারা হিন্দুদের বিরোধিতা করে, যারা হিন্দুদের আমরা ধ্বজ নিয়ে ঘুরলে বলে সাম্প্রদায়িক, এই শক্তি থেকে আপনারা দূরে থাকবেন। আপনাদের পরিতাপের সঙ্গে বিরোধী দল নেতা বলছে পৌষ সংক্রান্তির ছুটি নাই। পৌষ সংক্রান্তির রাজ্যে ছুটি হয় না। এই রাজ্যে সরস্বতী পুজোর একদিন ছুটি পাওয়া যায়, পরের দিন ছুটি হয় না। এই রাজ্যে রামনবমীর ছুটি হয় না। আর শবে বরাত রবিবার হলেও তার পরের দিন ছুটি দেয় এই তোষণবাজ রাজ্যের সরকার। আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, একদিন কেন 4 দিন ছুটি দিন না। আমরা হিন্দুরা মকরের দিন ছুটি পাবো না, রামনবমীর দিন ছুটি পাবো না, সরস্বতী পুজোর পরের দিনই বাচ্চাদের বই খাতা নিয়ে স্কুলে যেতে হবে। আর আপনি অন্য জায়গায় অন্য কাজ করবেন, এই জিনিস বেশি দিন চলবে না। এই রাজ্য রাম রাজ্য হবে। রাম রাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রাম রাজ্য। সবাই ভালো থাকুন। গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি, গঙ্গা মাই কি, গো মাতা কি, গো মাতা কি, গো